ওম শান্তি। তো আজ আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা বেশ অন্যরকম। আমাদের হাতে আছে ১১ই ডিসেম্বর ২০২৫-এর একটি আধ্যাত্মিক পাঠ্য। মুরলি, হ্যাঁ। হ্যাঁ, মুরলি। আর এর মূল বিষয়টাই হলো এক ধরনের আধ্যাত্মিক রূপান্তর, তাই না? কিভাবে একজন সাধারণ মানুষ দেবতা হয়ে উঠতে পারে। ওম শান্তি। হ্যাঁ, ঠিক তাই। মানে এই নশ্বর জগৎ, যাকে মৃত্যুলোক বলা হচ্ছে, সেখান থেকে অমর লোকে যাওয়ার একটা পথের কথা বলা হয়েছে। ঠিক। আর আমাদের আজকের উদ্দেশ্য কিন্তু কোনো বিশ্বাসকে প্রচার করা নয়, বরং এই যে একটা অনন্য বিশ্ব দৃষ্টিভঙ্গি, এর ভেতরের যুক্তিটাকে একটু তলিয়ে দেখা। এই রূপান্তরের ধারণাটা ঠিক কি, এর পেছনের দর্শনটা কেমন, চলুন এই যাত্রাটা একটু অনুসরণ করি। নিশ্চয়ই। আর এই দর্শনে বলা হয়, এই রূপান্তরের জন্য একটা বিশেষ সময়ও আছে, যাকে সঙ্গম যুগ বলা হয়। আলোচনার শুরুতেই একটা লাইন আছে যেটা খুব শক্তিশালী। মিষ্টি বাচ্চারা, তোমাদের এখন মৃত্যুলোকের মনুষ্য থেকে অমর লোকের দেবতা হতে হবে। এই যে রূপান্তর, এখানে বলা হচ্ছে শূদ্র থেকে ব্রাহ্মণ হয়ে তারপর দেবতা। আমার প্রথম প্রশ্নটা হলো, এই ব্রাহ্মণ শব্দটা আমাদের সমাজে তো এর একটা নির্দিষ্ট পরিচয় আছে। এখানে কি সেই অর্থেই ব্যবহার করা হচ্ছে? খুব ভালো একটা প্রশ্ন। না, এখানে ব্রাহ্মণ শব্দটা জন্মভিত্তিক কোনো বর্ণের পরিচায়ক বিলকুল নয়। এটা আসলে একটা আধ্যাত্মিক অবস্থা, একটা চেতনার স্তরকে বোঝাচ্ছে। আচ্ছা। এই দর্শন অনুযায়ী কলিযুগের শেষে এসে সব মানবাত্মাই আধ্যাত্মিকভাবে পতিত অবস্থায় থাকে। সেই অবস্থাকেই শূদ্র বলা হয়েছে। ও। যখন পরমপিতা এসে জ্ঞান দেন, তখন যারা সেই জ্ঞানকে জীবনে ধারণ করার ব্রত নেয়, তারাই হল মুখ বংশাবলী ব্রাহ্মণ, মানে ঈশ্বরের মুখের কথায় যাদের জন্ম। এটা কর্মের দ্বারা হয়, জন্মের দ্বারা নয়। তার মানে এটা একটা সম্পূর্ণ আধ্যাত্মিক পরিবার, কোনো সামাজিক কাঠামো নয়। একদম। জ্ঞানের ভিত্তিতে তৈরি একটা নতুন পরিবার। আচ্ছা, এই যে সঙ্গম যুগের কথা বললেন, এই সময়টার তাৎপর্য ঠিক কি? দেখুন, এই দর্শন অনুযায়ী সময় কিন্তু সরল রৈখিক নয়। এটা চক্রাকার। চক্রাকার। হ্যাঁ, ৫,০০০ বছরের একটা চক্র, যা ৪টে প্রধান যুগে ভাগ করা: সত্যযুগ, ত্রেতা, দাপর আর কলি। সত্যযুগ হল আত্মার সবচেয়ে পবিত্র অবস্থা, আর কলিযুগ হল সবচেয়ে অপবিত্র অবস্থা। হুম। এই চক্রের একদম শেষে, মানে কলিযুগের অন্তিমে আর নতুন চক্রের শুরুতে, একটা ছোট্ট যুগ আসে। সেটাই হলো সঙ্গম যুগ। রূপান্তরের সময়। ঠিক এই সময়েই পরমপিতা এসে পতিত আত্মাদের জ্ঞান দিয়ে আবার পবিত্র করেন, যাতে তারা আগামী সত্যযুগের জন্য যোগ্য হয়ে ওঠে। এই চক্রের ধারণাটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। অনেকটা ঋতুচক্রের মতো, তাই না? শীতের পর যেমন বসন্ত আসবেই, তেমনি কলিযুগের পর সত্যযুগ আসবে। দর্শনটা কি এটাই বলতে চায়? একদম ঠিক এই তুলনাই দেওয়া হয়। এটা একটা প্রাকৃতিক নিয়ম বা বিধানের মতো। এই সূত্র ধরেই যদি আমরা পরের অংশে যাই, পাঠ্যটাতে বারবার ড্রামা বা নাটক শব্দটা ব্যবহার করা হয়েছে। বলা হচ্ছে যে এই পুরো জগৎটা ৫,০০০ বছরের একটা পূর্ব নির্ধারিত নাটক। হ্যাঁ, যা হুবহু পুনরাবৃত্তি হয়। এটাই আমার কাছে একটু জটিল লাগছে। যদি সবকিছুই আগে থেকে ঠিক করা থাকে, তাহলে আমাদের চেষ্টার বা পুরুষার্থের মূল্য কি? এটা কি এক ধরনের নিষ্ক্রিয়তাকে প্রশ্রয় দেয় না? এটা এই দর্শনের সম্ভবত সবচেয়ে গভীর একটা দিক। হ্যাঁ, বলা হয় যে সৃষ্টি একটা নাটক আর প্রত্যেক আত্মা তার পাঠ অভিনয় করছে, কিন্তু এর মানে নিষ্ক্রিয়তা নয়। তাহলে বরং এই ড্রামার জ্ঞানই আত্মাকে সঠিক কর্ম করতে প্রেরণা দেয়। মানে ভাবুন, একজন দক্ষ অভিনেতা, তিনি জানেন নাটকে তার চরিত্র কি, শেষ দৃশ্য কি হবে, কিন্তু তরিও তিনি প্রতিটা দৃশ্যে তার সেরা অভিনয়টা করেন, তাই না? হুম, ঠিক। এখানেও তাই। আত্মা জানে যে তার আসল স্বরূপ পবিত্র, আর তার অন্তিম গতি হল মুক্তি। এই জ্ঞানটা তাকে বর্তমানের এই মোহ থেকে মুক্ত করে। আর এই মোহ মুক্তি থেকেই কি অসীম জগতের সন্ন্যাস এর ধারণাটা আসছে? কারণ পাঠ্যে বলা হয়েছে এই পুরনো জগৎ এখন পাই পয়সার সমান, মূল্যহীন। একদম। আজকের ভোগবাদী সমাজের প্রেক্ষিতে এই ধারণাটা তো একেবারে উল্টো। যেখানে সবাই আরও বেশি কিছু পাওয়ার জন্য দৌড়াচ্ছে, সেখানে সবকিছু ছেড়ে দেওয়ার এই মানসিকতা, এটা কি এক ধরনের পলায়নবাদ নয়?
চমৎকার প্রশ্ন। বাইরে থেকে দেখলে এটাকে পলায়নবাদ মনে হতেই পারে, কিন্তু এই দর্শনের চোখে এটা পলায়ন নয়, বিচক্ষণতা। কিভাবে? ধরুন, আপনি জানেন যে একটা বাড়ি ভেঙে পড়বে। সেই ভাঙা বাড়ির আসবাবপত্র গুছিয়ে রাখাটা কি বুদ্ধিমানের কাজ, নাকি নিজেকে সরিয়ে নতুন বাড়িতে যাওয়ার প্রস্তুতি নেওয়া? দ্বিতীয়টাই। অসীম জগতের সন্ন্যাস মানে কিন্তু ঘরবাড়ি বা দায়িত্ব ছেড়ে জঙ্গলে চলে যাওয়া নয়। এর অর্থ হল মনের দিক থেকে এই নশ্বর জগতের প্রতি আসক্তি ত্যাগ করা, বুদ্ধি দিয়ে বোঝা যে এই দুঃখ, অশান্তি, বিকার এগুলোর কিছুই আমার আসল পরিচয় নয়। তার মানে এটা একটা মানসিক ডিট্যাচমেন্ট। হ্যাঁ, একটা মানসিক অতৃচীকরণ। এই বোধটাই মনকে হালকা করে আর নতুন জগৎ তৈরির পুরুষার্থে শক্তি যোগায়। আচ্ছা, আপনি বারবার বলছেন পরমপিতা এসে জ্ঞান দেন। পাঠ্যে নিরাকার পিতা শিবের কথা বলা হয়েছে, কিন্তু একজন সাধারণ মানুষের কাছে তো এই ধারণাটা খুব অবাস্তব মনে হতে পারে। একজন নিরাকার সত্তা, যার কোনো শরীর নেই, তিনি কিভাবে কথা বলছেন? অবশ্যই এই বিষয়টা বিশ্বাসের ওপর নির্ভরশীল, আর এই দর্শনের একটা মূল স্তম্ভ। এর ব্যাখ্যাটা হল, পরমাত্মা শিব নিজেও একটা আত্মা, কিন্তু তিনি জন্মমৃত্যুর চক্রে আসেন না, তাই তিনি সদা পবিত্র। আচ্ছা। তার নিজের কোনো শরীর নেই, তাই এই জ্ঞান দেওয়ার জন্য তিনি একটি মানব শরীরের আধার নেন, যাকে এখানে ভাগ্যশালী রথ বলা হয়েছে। রথ? হ্যাঁ, যেমন একজন চালক গাড়ি চালান, কিন্তু তিনি তো গাড়ি নন, গাড়ি থেকে আলাদা। তেমনি পরমাত্মা এই শরীররূপী রথকে ব্যবহার করেন। এর কারণ হল, তিনি আত্মাদের তাদের নিজেদের আসল আত্মিক পরিচয়টা মনে করাতে চান। তার প্রথম শিক্ষাই হল আত্ম-অভিমানী হওয়া। নিজেকে দেহ না ভেবে আত্মা ভাবা। ঠিক, নিজেকে এক বিন্দু অবিনশ্বর আত্মা ভাবা। আর এই ভাবনার সঙ্গে আধ্যাত্মিক যাত্রা আর যোগ অগ্নির কথা বলা হয়েছে। এই প্রক্রিয়াগুলো আসলে কি? আধ্যাত্মিক যাত্রা বলতে কোনো শারীরিক তীর্থযাত্রা বোঝায় না। এর জন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই, এটা সম্পূর্ণ মানসিক। ও। এর মানে হল, বুদ্ধি দিয়ে চিন্তার মাধ্যমে নিজেকে এই দেহ থেকে আলাদা করে আত্মারূপে নিজের আসল বাড়ি পরমধামে স্থিত হওয়া, আর সেখানে পরম পিতা শিবকে স্মরণ করা। আর যোগ অগ্নি শব্দটা বেশ শক্তিশালী। হ্যাঁ, যোগ মানে সংযোগ বা স্মরণ, আর অগ্নি মানে আগুন। যেমন আগুনে সোনার খাদ পুড়ে যায়, তেমনি পরমপিতার স্মরণে যে আধ্যাত্মিক শক্তি তৈরি হয়, তা আত্মার ওপর জমে থাকা জন্মজন্মান্তরের পাপ বা নেতিবাচক সংস্কারকে ভস্ম করে দেয়। তার মানে যোগ অগ্নি অনেকটা মানসিক ব্যায়ামের মতো। একেবারে স্মরণের মাধ্যমে মনের ময়লা পরিষ্কার করা। ঠিক যেমন আমরা শরীরচর্চা করে শরীরকে সুস্থ রাখি। বোঝা গেল। তার মানে পুরো প্রক্রিয়াটাই অভ্যন্তরীণ, কোনো বাহ্যিক আচারের উপর নির্ভরশীল নয়। কিন্তু এই জ্ঞান বা স্মরণকে বাস্তব জীবনে ধরে রাখার জন্য নিশ্চয়ই জীবনযাত্রায় কিছু পরিবর্তনের কথা বলা হয়েছে। ঠিক তাই, জ্ঞান বোঝা এক জিনিস, আর জীবনে ধারণ করা আরেক জিনিস। এই রূপান্তরের জন্য পবিত্রতা হল প্রথম শর্ত। পবিত্রতা বলতে এখানে ঠিক কি বোঝানো হচ্ছে? পবিত্রতা বলতে শুধু ব্রহ্মচর্য নয়, বরং মন, বচন আর কর্মে সম্পূর্ণ নির্বিকারী হওয়া। অর্থাৎ ক্রোধ, লোভ, মোহ, অহংকার আর কাম, এই 5টা বিকারের ওপর সম্পূর্ণ বিজয় পাওয়া। আর খাদ্যাভ্যাসের বিষয়টা, বৈষ্ণব হওয়া বলতে কি বোঝানো হয়েছে? এখানে বৈষ্ণব হওয়া মানে শুধু নিরামিষ আহার নয়। এর গভীর অর্থ হল বিষ্ণু বা নারায়ণের মতো, সত্যযুগের দেবতাদের মতো পবিত্র জীবনযাপনকারী হওয়া। আর খাদ্যের বিষয়টা এর সঙ্গে যুক্ত, কারণ বলা হয়, যেমন অন্ন তেমন মন। তাই সাত্ত্বিক শুদ্ধ আহার গ্রহণের উপর জোর দেয়া হয়। আচ্ছা, এই প্রসঙ্গে রাজযোগ আর হঠ যোগের পার্থক্য করা হয়েছে। হঠ যোগ তো আমরা জানি শরীরকে কষ্ট দিয়ে সাধনা করা, তাহলে রাজযোগ কিভাবে আলাদা? হঠযোগ হল শরীরকে নিয়ন্ত্রণের মাধ্যমে মনকে বশ করার চেষ্টা। এতে অনেক শারীরিক কষ্ট থাকে, কিন্তু এখানে শেখানো হয় রাজযোগ, রাজা হওয়ার যোগ। এটা কোনো শারীরিক কসরত নয়। না, বিলকুল না। এটা হলো স্মরণের সহজ অভ্যাস, যার মাধ্যমে আত্মা সরাসরি পরমপিতার সাথে সংযোগ করে শক্তি অর্জন করে। এর লক্ষ্য হল আগামী 21 জন্মের জন্য বিশ্বের মালিকানা বা রাজত্ব পাওয়া, তাই এর নাম রাজযোগ।
আর এই যাত্রায় স্থির থাকার জন্য মুরলি বা দৈনন্দিন জ্ঞানের গুরুত্ব কতটা? বলা হয়েছে মুরলি একদিনও বাদ দেওয়া উচিত নয়। মুরলীকে আত্মার জন্য রিফ্রেশমেন্ট বা আধ্যাত্মিক খাদ্য বলা হয়েছে। যেমন শরীরকে সতেজ রাখতে প্রতিদিন খাবার লাগে, তেমনি আত্মাকে শক্তিশালী রাখতে প্রতিদিন এই জ্ঞানের প্রয়োজন। শ্রীমত বা ঈশ্বরের নির্দেশ। হ্যাঁ, প্রতিদিনের মুরলিতে শ্রীমত থাকে। সেই নির্দেশ অনুযায়ী চললে আত্মা নিজের সর্বোচ্চ স্তরে পৌঁছতে পারে। তাই মুরলি বাদ দেওয়াকে স্কুলে অনুপস্থিত থাকার সাথে তুলনা করা হয়েছে। তাহলে এই সম্পূর্ণ পুরুষার্থ, এই পবিত্র জীবন, রাজযোগের অভ্যাস, এই সবকিছুর চূড়ান্ত লক্ষ্য কি? পাঠ্যে তো লক্ষ্মীনারায়ণের মতো হওয়ার কথা বলা হয়েছে। একদম। চূড়ান্ত লক্ষ্য হল নিজেকে এমনভাবে তৈরি করা যাতে নতুন পবিত্র দুনিয়া, মানে সত্যযুগে সর্বোচ্চ পদ লাভ করা যায়। লক্ষ্মীনারায়ণ হলেন সত্যযুগের প্রথম মহারাজা মহারানী। মানে সম্পূর্ণ পবিত্র, সর্বগুণ সম্পন্ন সত্তা। ঠিক। এই পুরুষার্থের মাধ্যমে আত্মারা নিজেদের সেই উচ্চ পদের জন্য যোগ্য করে তোলে। লক্ষ্যটা শুধু ব্যক্তিগত মুক্তি নয়, বরং এমন এক পৃথিবীতে জন্ম নেওয়া যেখানে দুঃখ, অশান্তি বা অকাল মৃত্যুর কোনো অস্তিত্বই নেই। তাই তো সেই জগৎকে অমর লোক বলা হয়। এটা তো সত্যি এক বিশাল পরিকল্পনা। শুধু নিজেকে বদলানো নয়, একটা নতুন বিশ্ব গঠনে অংশীদার হওয়ার কথা বলা হচ্ছে। এই সূত্র ধরেই পাঠ্যের শেষের বরদানের অংশটা আমার খুব প্রাসঙ্গিক মনে হয়েছে। হ্যাঁ, বরদানটি হল স্বকল্যাণ के प्रत्यक्ष प्रमाण के द्वारा विश्व कल्याण की सेवाते सदा सफलता मूर्ति भव। এর মানেটা যদি একটু সহজভাবে বুঝিয়ে দেন। প্রত্যক্ষ প্রমাণ বা স্যাম্পল হওয়ার কথা বলা হয়েছে। এর অর্থ হল নিজের জীবনে এই জ্ঞানকে এমনভাবে ধারণ করা যাতে আপনার জীবনটাই অন্যদের জন্য একটা জীবন্ত উদাহরণ হয়ে ওঠে। আচ্ছা। আজকের পৃথিবীতে মানুষ শুধু বক্তৃতা শুনতে চায় না, তারা ফল দেখতে চায়। যখন কেউ দেখবে যে এই জ্ঞানে চলে আপনার জীবন সত্যি সত্যি শান্ত, সুখী হয়ে উঠেছে, আপনার ব্যবহার বদলে গেছে, হ্যাঁ, তখন তারাই আপনার কাছে এসে জিজ্ঞাসা করবে আপনার এই পরিবর্তনের কারণ কি। তখন আপনার বলা কথায় শক্তি থাকবে। তাই বিশ্ব কল্যাণের সবচেয়ে প্রভাবশালী উপায় হল সকল্যাণ, নিজে বদলে গিয়ে একটা স্যাম্পল তৈরি করা। চক্রাকার হিসেবে দেখে, আত্মাকে অবিনশ্বর মনে করে এবং জ্ঞান ও স্মৃতির এক অভ্যন্তরীণ প্রক্রিয়ার মাধ্যমে মানুষকে দেবতাতে রূপান্তরিত হওয়ার পথ দেখায়। একেবারে সঠিক সারসংক্ষেপ। আর এটি শুধু ব্যক্তিগত মুক্তির কথা বলে না, বরং একটা নতুন, সুখী বিশ্ব গঠনের রূপরেখা দেয়। ঠিক। আর এই আলোচনা শেষে শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যাওয়া যেতে পারে, যা এই পাঠ্যের স্লোগান থেকে নেওয়া। অবশ্যই। স্লোগানটি হল অন্যদের চিন্তাভাবনাকে নিজের চিন্তাভাবনার সাথে মেলানো। এটাই হলো রিগার্ড দেওয়া। আমরা সাধারণত কর্মের বা কথার স্তরে একে অপরকে সম্মান বা রিগার্ড দেওয়ার কথা বলি, কিন্তু চিন্তার স্তরে, হ্যাঁ, আজকের এই পৃথিবীতে যেখানে মতের অমিলই সংঘাতের মূল কারণ, সেখানে চিন্তার স্তরে এমন একতা বা সাদৃশ্য স্থাপন করার প্রকৃত অর্থ কি হতে পারে? অন্যের চিন্তাকে বোঝার এবং নিজের চিন্তার সাথে মেলানোর এই প্রক্রিয়াটা আমাদের সম্পর্ক এবং সমাজকে কিভাবে বদলে দিতে পারে, এই প্রশ্নটা নিয়ে ভাবা যেতে পারে। অসাধারণ একটি প্রশ্ন। কর্মের নয়, চিন্তার স্তরের ঐক্য। এটা সত্যিই এক গভীর ভাবনা। আজকের এই ভিন্ন মতে পরিপূর্ণ পৃথিবীতে এর প্রাসঙ্গিকতা অপরিসীম। ওম শান্তি। ওম শান্তি।